এই মুহূর্তে সব থেকে বড় খবর, আইএসএফের একমাত্র বিধায়ক ফিরজাদা নওশাদ সিদ্দিকী কোর্ট থেকে জামিন পাওয়ার পর কী বক্তব্য রাখলেন তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এসপি চ্যানেল আমার মূল্যবান মতামত কম দেখছেন, আপনার ভিডিও শেষ পর্যন্ত স্কিপ করবেন না। সম্পত্তি অকাপ যে কালাকানুন আইন বাতিলের দাবিতে এবং আমরা যে আপনার যে অকাপ কালাকানুন আইন বাতিলের দাবিতে আমরা যে আন্দোলনে পথে নেমেছিলাম, দেশকে বাঁচানোর লক্ষ্যে এবং সংবিধানকে বাঁচানোর লক্ষ্যে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। রাজ্য সরকারের কলকাতা পুলিশ আমাদেরকে জোর করে সেখান থেকে তুলে নিয়েছে। আমাদের নেতৃত্বদেরকে ঘুষি মারা হয়েছে, জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, আমাদের আরেকজন নেতৃত্বকে মারা হয়েছে। আমরা কিন্তু প্রশাসনের গায়ে বড় ছোট কোনো বড় ছোট কথা বলেনি। আমরা মার খেয়েছি কিন্তু তাদের আমরা মারিনি, তাদেরকে আমরা অসম্মানজনক কথা বলিনি। আমরা একদিন আমরা জেলে ছিলাম, আজকে আমরা আপনার বেল পেয়ে আমাদের ছেড়ে দেওয়া হয়েছে। আমরা এখন ইনশাল্লাহ বাড়িতে ফিরে যাব এবং আমরা পরবর্তীতে পদক্ষেপ আমরা আপনাদের কাছে জানাবো। কিন্তু বর্তমান যে প্রশাসন, যিনি হিটলার রানী, যে নাগপুর থেকে যার আপনার স্ক্রিপ্ট রেডি হচ্ছে অর্থাৎ নাটক তিনি এখানে করছেন, তাদের হাতে আমাদের এই নিরীহ পুলিশদেরকে দিয়ে আমাদেরকে জেলের খাবার কি খারাপ পাল্টাতে হবে নাকি? হ্যাঁ, জেলের খাবার বাংলাটাই তো যে রাজত্ব করছে তিনিই খারাপ, খাবার কিভাবে ভালো হবে? কিন্তু এইটুকু বলতে পারি পুলিশের দিক দিয়ে যে আমাদের সঙ্গে ভালোবাসা ছিল, আন্তরিক শুভেচ্ছা ছিল, তার জন্য এর আগের বারে দেখেছি নওশাদ সিদ্দিক জেলে গিয়ে অনেক কিছু পরিবর্তন করেছে, যে জেলে এগুলো খারাপ আছে এখন পাল্টাতে হবে। আবার জেলে যাচ্ছি পাল্টে গেছে। বাংলার মানুষের সঙ্গে বিচারিত করছেন, এই বিচারিতার জবাব সেই সময় এসে গেছে। আন্দোলন একদমই চলো না, তুমি মিডিয়া চলো। একদম অল্প পয়সা আপনারা জানেন আমরা ঘুরে ঘুরে বলবেন এসেছিলাম। দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন, রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে টানতে টানতে শান্তিপূর্ণ ধর্মমঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দেওয়া ছিল কোন রকম আইন শৃঙ্খলা অবনতি হোক, এই ধরনের আমরা কাজ করব না। ফলে আমাদের কর্মী সমর্থকরা চলে গেলেও আমাদেরকে গ্রেফতার করেছিল। আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছিলাম। আজকে আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছেন, আমরা আমরা এটাই বলতে চাই যে আমাদেরকে এই প্রশাসনকে কাজে লাগিয়ে আমরা যে আন্দোলন করছি, একদিকে ওয়াকফ বাঁচানোর আন্দোলন, সাথে সাথে
ওটা পুলিশের জন্য। দুর্ভাগ্য আমাদেরকে করতে দেয়নি, এসেছিল, আমরা জামিনে মুক্তি পেয়েছি। আমি এখানে আমাদের লিডাররা ছোট্ট ছোট্ট করে গুটি কয়েক কথা বলবে। এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে। লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা কি করবো শুনবো, আর আগামীর জন্য পুলিশকে দিয়ে এই ওয়াকাফ সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলন থামাতে পারবে না। সার্টিফিকেট বাতিল করতে হবে। আমাদের সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে মৌলানা কামরুজ্জামান সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ভাই আপনাদেরকে বলেছেন আমরা কিন্তু কলকাতায় কোনো ঝামেলা করতে আসিনি, আমরা আইন ভাঙতেও আসিনি, আমরা কিন্তু কলকাতা পুলিশ কমিশনারকে গালি দিইনি। এমনকি একটা আন্দোলনের কর্মী কলকাতা পুলিশের গায়ে নখের আঁচড় পর্যন্ত দেয়নি। তারপরেও এই কলকাতা পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, আমরা রাস্তার এক পাশ ক্লিয়ার করে দিয়েছিলাম গাড়ি চালানোর জন্য, তারপরেও ধর্ণা আন্দোলন, অবস্থান আন্দোলনের মতো শান্তিপূর্ণ আন্দোলন ভাঙার জন্য শুধুমাত্র গ্রেফতার করেনি, আইনকে প্রলোভন দেখিয়ে তারা আমাদের 2 দিন ধরে জেল খাটিয়েছে, আমাদের কর্মীদের উপরে অত্যাচার করেছে। আমরা কিন্তু এটা কোনোভাবে ভুলবো না। পুলিশ আমাদেরকে বলছিলেন আন্দোলন করলে গ্রেফতার করব, মুখ্যমন্ত্রী বলেছেন ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না। মনে রাখবেন শুধু গ্রেফতারের ভয় নয়, আমরা ফাঁসিতে ঝোলার ভয়ও কিন্তু করি না। আমরা মাথা নত করা জাতি নই, ধর্মের মধ্য দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে তা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের দুটো মোবাইল ঘাট হচ্ছে বলো, ভিডিওটা বন্ধ